হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকেই তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা কোন টপিকের ওপর সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তবে এই ভিডিওটাতে আমি একা না থেকে আমার পাশে আমার ঘোষমশাই, অর্থাৎ এখন আমার ঘোষমশাই হয়েছে, সেই সময় কিন্তু শুধুমাত্র ছিল, বলে দেবো নামটা না, আমার পাশে আমার হাজবেন্ড এখন থাকলে হয়তো আমার এই ভিডিওটা আরো বেশি ভালো লাগতো। তবে ইউটিউব যদি আমাকে সেই জায়গাটা করে দেয়, অবশ্যই আমাদের লাভ স্টোরিটা একসাথে দুজন মিলে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে গিফট শেয়ার করলাম। আর এটা কোটি কোটি টাকার বিনিময়েও হয়তো এমন গিফট পাওয়া যাবে না। আর গিফটের যদিও কোনো দাম নির্ধারণ হয় না, তবুও এই গিফটটা আমার কাছে ওর দেওয়া সব থেকে সেরা একটা গিফট। কারণ সেই সময় আমরা দুজনেই ছিলাম স্টুডেন্ট। আমার মনে আছে যখন আমি ওর সঙ্গে দেখা করতে গেছি একদিন, ও আমাকে বলছে যে তুই তাড়াতাড়ি চলে যা, কারণ আমার কাজ আছে। তো আমি একটু রাগ করতাম। আর সেই কটা দিন না আমার সাথে কথাও একটু কম বলতো, তো আমি রাগ করতাম। কারণ কলেজ করে আসতো, ও মেসে থাকতো। তো কলেজ করে এসে না ও বলতো কি পরে কথা বলবো। আর আমার কিন্তু তখন স্কুল লাইফ, আমি এইচএস দেবো। আর ও তো পরে কথা বলবো। আমার আর সময় হতো না তখন, হয়তো আমার নয় টিউশন থাকতো নয় পড়া থাকতো। আর তারপরে যখন আমি ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে এই জিনিসটা পাই, সেই সময়ের মানে একটা মাস মতো কম কম কথা বলতো, সেই সময়ের সব কিছুগুলো আমি বুঝতে পারি। আর ভাবি যে সত্যি আমি আমার জীবনে একটা এমন মানুষ পেয়েছি যে আমাকে প্রথম দিন থেকে অনেক টেক কেয়ার করে। আর আমার বন্ধু খুব ভালো, ও আমার বন্ধু ছিল, সেটাই হচ্ছে কথা। তো কোনো একদিন হয়তো যদি কপালে থাকে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তো চলো ব্লগটাকে বা ভিডিওটাকে দেখতে থাকো। আজকে কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে হচ্ছে না, শেয়ার করছি না। চলো ভিডিওটাকে দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। এই হচ্ছে সেই গিফটটা যেটা আমার কাছে মোস্ট 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 ইম্পর্টেন্ট আমার জীবনে। আর এটা কিন্তু ফুল কভার করা ছিল, মানে র্যাপিং পেপার দিয়ে ফুল র্যাপ করা ছিল। সাথে যে গিফটের যে এগুলো হয় কি বলে ওগুলোকে, ব্যান্ডগুলো, সেই ব্যান্ডগুলো সব ভালো করে র্যাপিং করা ছিল এটাতে। তো চলো এটার মধ্যে কি এমন আছে যা আমার কাছে আমার জীবনের সব থেকে সেরা। देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके को आज I feel love when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरे नी मेरी है तुझको ही मैं चाहूं दोनों ने रोना दोनों ने हंसना सबनू है दसना आज अचानक तुमसे मिले हम ये तो नहीं है बेवजह मैनू जोगी होना मैनू जोगी होना मैनू जोगी होना ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया कसम से सोना सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे सा
वो मुड़े न पाऊं और तक जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके दिल को आज I feel love when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरे मेरी मेरी तुझको ही मैं चाहूं दोनों ने रोना दोनों ने हंसना सबनों ने दसना आज अचानक तुमसे मिले हम ये तो नहीं है बेवजह मैनू जोगी होना मैनू जोगी होना मैनू जोगी होना ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया कसम से ওইটা তো ছিলই, ওটার সাথে সাথে আর একটা গিফটও কিন্তু ছিল, সেটা হচ্ছে এইটা। এটার ওপরের কভারটা কিন্তু এটা মানে কভারটা ওর তৈরি করা ছিল। এটা আস্তে আস্তে না ভেলভেট টাইপের কাপড় ছিল, তো যার জন্য আস্তে 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 ঘষার লাগতে লাগতে এগুলো উঠে গেছে। তো দেখো, এই একটা কার্ড ছিল, ফোকাস হচ্ছে না, এই একটা কার্ড ছিল আমার ঘোষবাবুর নিজে হাতে বানানো। এগুলো আমার কাছে প্রচুর প্রচুর মানে খুব মূল্য। আলমারি থেকে বার করতে গিয়ে না খুঁজে পাচ্ছিলাম না, আমার এই বাতিকটা আছে খুঁজে না পাওয়ার। দেখো জাস্ট এইরকম দিয়ে এটাকে খুলতে হবে, এই 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 জাস্ট এইরকম একটা কার্ড গিফট করেছিল ও আমাকে। এই কার্ডটা ছিল ওর নিজে হাতে তৈরি করা। আমি আমার এটা দিচ্ছে, আমি যখন এটা খুলছি আমার কাছে না সত্যি প্রচুর মূল্যবান, আর আমি ভগবানের কাছে সত্যি অনেক 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 কৃতজ্ঞ যে আমার জীবনে এরকম একটা মানুষকে পাঠিয়েছে, সত্যি অনেক কৃতজ্ঞ। এটা ছিল ওর নিজের হাতে তৈরি করা কার্ড। এবার দেখাই আর একটা জিনিস যেটা এখনো অবধি আমি ঘরে টাঙিয়ে উঠতে পারিনি, আশা করছি টাঙাবো খুব তাড়াতাড়ি কোনো একটা জায়গায়। এটা এই লাইটের ফোকাস হচ্ছে, এই আমি তাও একবার তোমাদের সাথে হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা, টু মাই ভ্যালেন্টাইন, ওপেন ইউর আইস অ্যান্ড লেট মি এন্টার ইউর সোল। আমার কাছে প্রচুর প্রচুর মূল্যবান এই জিনিসগুলো। এই কাজ এইটার থেকেও না, যেটা তোমাদেরকে দেখালাম যে ডায়েরিটা, সেটা আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর
এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেলের ওপর তৈরি। তো যদি তোমাদের ভালো লাগে, আমার এই ছোট কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততদিন পাশে থাকো, সাথে থাকো। আর আরেকটা কথা যেটা তোমাদেরকে বলবো ভেবেছি, রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে তোমরা সেই 200 থেকে এখন 565 জন আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছো। আর তোমরা প্রত্যেকেই আমার ফ্যামিলি। খুব 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 খুশি হচ্ছি তোমাদের এরকম ভালোবাসা পেয়ে তোমাদের কাছ থেকে। আমি খুব আপ্লুত। আর রিসেন্টলি আমার বিদায়ের ভিডিওটাতেও অনেক অনেক ভিউজ এসছে, আর অনেক ফ্রেন্ড এসছো, তোমরা আমার সাথে যুক্ত হয়েছো। অবশ্যই তোমরা আমার সাথে থেকো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আজকে এর মতো আসি, দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে। নমস্কার।